মধ্যরাতের বিধ্বংসী আগুন কেড়ে নিল শতাধিক প্রাণ। এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বহু। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ৩০ কিলোমিটার দূরে আশুলিয়া শহর। শনিবার রাতে সেখানেই ছতলা একটি পোশাকের কারখানায় প্রথম তলায় আগুন লাগে। নিমেষে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে ওপরের তলাতেও। কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ আকার নেয় আগুন। পরিস্থিতি কার্যত দমকলের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে গড়িয়ে যায় রবিবার দুপুর। অগ্নিকাণ্ডের সময় কারখানার ভিতরেই আটকে পড়েন কয়েকশো শ্রমিক। অগ্নিদগ্ধ হয়েও দম আটকে মৃত্যু হয় অনেকের। প্রাণ ভয়ে উপর থেকে ঝাঁপও দেন অনেকে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মৃত্যু হয় বেশ কয়েকজনের। দমকলের সঙ্গে উদ্ধার কাজে হাত লাগায় সেনাও। আগুন নিভেছে, কিন্তু আতঙ্কের রেশ কাটেনি। এখনো এসএসকেএম চত্বরে ভয়ার্থ মুখের সারি। শনিবার রাতের স্মৃতি ফিরছে মানুষের মুখে মুখে। শনিবার রাত 10টায় রাজ্যের একমাত্র সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম এর অ্যালেক্স ওয়ার্ল্ডের ফ্যাকাল্টি রুমে আগুন লাগে। গত 11 মাসে এই নিয়ে 6বার আগুনের কবলে পড়ল এসএসকেএম। বেশিরভাগ ক্ষেত্রে আগুন লাগার কারণ এসি মেশিনের শর্ট সার্কিট। কিন্তু শনিবার রাতের আগুনের পরেও হুঁশ ফেরেনি কর্তৃপক্ষের। অগ্নি নির্বাপন ও সুরক্ষা বিধি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো উদ্যোগই দেখা যায়নি বলে অভিযোগ উঠছে। ফের বেতন না মেলার অভিযোগ করে আত্মঘাতী এক পরিবহন কর্মী। ট্রাম কোম্পানির শ্রমিক বেলগাছিয়ার বাসিন্দা গোপাল চন্দ্র দে মঙ্গলবার নিজের বাড়িতেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় আরজিকর হাসপাতালে। শনিবার সেখানেই তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, 3 মাস ধরে তিনি বেতন পাচ্ছিলেন না, ভুগছিলেন মানসিক অবসাদে, আর সে কারণেই তিনি আত্মহত্যা করেছেন। দিন কয়েক আগেই আলুর দাম কেজি প্রতি 11 টাকায় বেঁধে দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। তবে রবিবারের বাজারে কিন্তু সেই ঘোষণার বাস্তবায়ন চোখে পড়ছে না। মানিকতলা কাকুরগাছির বাজারে আলুর দাম এখনো 11 গণ্ডি ছাড়িয়ে। নতুন আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি 25 থেকে 30 টাকায়। প্রতি কেজি চন্দ্রমুখী আলুর দর 16 থেকে 18 টাকা, জ্যোতি আলু 15 থেকে 16 টাকা। বাজারে সবজির দাম খতিয়ে দেখতে যে টাস্কফোর্স গঠন করা হয়েছে তার সদস্য রবীন্দ্রনাথ কোলে অবশ্য জানাচ্ছেন, মুখ্যমন্ত্রী যে দামের কথা বলেছেন তা এখনই কার্যকর হওয়ার কথা নয়। হিমঘর থেকে কিছুদিনের মধ্যেই আলু ছেড়ে দিতে বলা হয়েছে, তখনই আলুর দাম কমবে।